এই আজকে কোথায় যাওয়া হচ্ছে? মানালি। মানালি? এই ঠান্ডাতে মানালি? বড় স্পেসিয়াস বাথরুম রয়েছে আর রয়েছে বাথটাব। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল এন্ড হেলদি। কালকে যেমন মিষ্টি বলেছিল আমরা আজকে বেরোবো, ঘুরতে যাবো। দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে 5:30। দুজনে রেডি হয়ে গেছি। এই হলো কি আমাদের লাগেজ আজকে। হ্যাঁ, খুব বেশি বড় লাগেজ না। চলো বেরোনো যাক নাকি? ঠিক আছে, কোথায় যাওয়া হচ্ছে? মানালি। মানালি? এই ঠান্ডাতে মানালি? ওখানে আবার বরফ পড়ছে কিন্তু। যাচ্ছি আমরা মন্দারমণি। হুট করে প্ল্যানিং হয়েছে যে আজকেই যাবে ঘুরতে, কারণ পরপর এখন 3 দিন ছুটি রয়েছে সবার। ভাবলো যে বাস থেকে কোথাও ঘুরে আসা যাক। তো প্রথমে পুরী প্ল্যান হচ্ছিল, তারপরে বললো যে না, মন্দারমণি। সেখানে যাওয়া হচ্ছে আজকে সবাই মিলে। সবাই বেরোবে, তবে সব বন্ধুদের মধ্যে শুধু 2-1 জন যেতে পারবে না, বাকি সবাই যাচ্ছে। কে কে যাচ্ছে তোমরা সবাই দেখতে পাবে। ফাইনালি এখন বেরোনো। চলো, কি এক্সাইটেড? সকালেই বলবো না, এক্সাইটেড তো কেউ মনে হচ্ছে এক্সাইটেড নেই। বাইরে তো ভালো অন্ধকার গো এখনো। আমরা গাড়িটা দেখবে। ঠান্ডা তো ভালোই রয়েছে গো। ঠান্ডা তো গাড়ি বুক করেছিলাম, চলে এসছে। এখন একটু একটু অন্ধকার রয়েছে, একটু পরে পুরো পরিষ্কার হয়ে যাবে। সেই আমরা 4টা থেকে উঠে বসে রয়েছি। ভালোই কুয়াশা রয়েছে মোটামুটি। বাসটা বাসের জন্য কোনো টোটো ফোটো কিচ্ছু নেই। কেমন লাগছে অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ? এক্সাইটেড। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার নো এক্সাইটেড? নো এক্সাইটমেন্ট? যাচ্ছি। সকাল সকাল ভোরবেলা উঠে যাওয়ার কোনো প্ল্যান থাকলে আমার মানে 50% এমনিতেই মানে খুশি থাকে, বাট কী বলে আনহ্যাপি হয়ে যায়। ভোরবেলা আমরা ঘুম এমনিতে তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, 4 ঘন্টাও ঘুমাইনি, 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আর এই ভোর আবার কেমন একটা গা গুলা ভাব। আবার বাসে যাবো নাকি আমরা? বাসটা ভালো। বাসে? হ্যাঁ, বাসটা ভালো, গল্প আছে। দার্জিলিং যে লাস্ট টাইম আমরা গিয়েছিলাম বাসে, ওই বাসটা ভালো ছিল, স্লিপার ছিল। ফোন করো, কোথায় সবাই? সবার ফোন দেখছি সুইচ অফ এখন। সাবধানে আয়। সবাইকে ফোন করে দিয়েছি, ওরাই জাস্ট বেরোবে এখন। আমরাই প্রথমে বেরিয়েছি, তাই না? আমরা প্রথমে ভেবেছিলাম বাসে যাবো, তাই জন্য ভোর করে উঠে পড়েছিলাম 4টের সময়। তারপর বাস স্টপে যাওয়ার জন্য কোনো টোটো একদমই কিছুই পাচ্ছি না। ভালোই ভিড় হয়েছে দীঘা যাওয়ার। এখন পৌঁছলাম হচ্ছে ধর্মতলা। এখন বাজে 7টা। একজন বললো চা খাবে না, যে লেমন টি পেয়েছে, ব্যাস। মশলা লেমন এটা খাই আমি বাইরে। খাও খাও। এবার করে আমাদের বাসটা দেবে। একটা বাস চলে যাচ্ছে এক্সপ্রেস লাইনের, 7টার বাস, মানে 7:05 ছাড়বে এই বাসটা। আমাদের বাস হচ্ছে 7:30টায়। আমাদের বাস ওইখানে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি এখন অঙ্কিতা চলে এসছে, বাকি এখন এসে পৌঁছে ওই চলে এসছে এখন। সবারই একটা কোশ্চেন, কেন রোগা হয়ে গেল? অনেক টাইম লাগবে। যা, নামটাই ভুলে গেল। সব হচ্ছে আস্তে 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 চা টোস্ট খাচ্ছিল সবাই। আর এই হলো কি আমাদের বাস, ভলভো 9600। ও এখন আবার ছবি তুলবে সবাই। হলো কি আমাদের এক্সপ্রেস লাইনের বাস। চলো চলো চলো, চলে আসবেন। বেশ কমফোর্টেবল। সিটগুলো আছে আর ফুড রেস্টও রয়েছে। হ্যাঁ, পুরো অসুবিধা হবে না। দেখা যাচ্ছে একদম কোলাঘাটে গিয়ে দাঁড়াবে বাস। এই ধর্মতলা থেকে বাস জাস্ট ছেড়েছে, চলো ট্রিপ টু মন্দারমণি ফ্রেন্ডের সাথে অনেকদিন পর। মন্দারমণি ফার্স্ট টাইম আমাদের দুজনেরই। হ্যাঁ, হালকা হালকা একটু গা গুলো আছে। সকাল সকাল শুরু করেছি তো, ঘুম দিতে পারবো। দেড় ঘন্টা, তখন একটু ঘুম দিয়ে গেলাম। তাহলে একটু ঘুমিয়ে নিতে হবে। বাটার তোমাকে দিয়েছে, আমারটা কই? তোমার নেই? আচ্ছা, সবাইকে দেবে। এই যে আমি নিয়ে এসেছিলাম চাল ভাজা একটু, এটা মা নিয়ে এসেছিল, এটাই খাবো এখন আমি। A few moments later. এখন কোলাঘাটে এসে দাঁড়ালো, 10 মিনিট দাঁড়াবে। 10 মিনিটের মধ্যে টয়লেট, খাওয়া দাওয়া যা করার আছে করে নেবে সবাই। আমি তো সেরকম কিছু খাবো না, চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, চিড়ে ভাজা খেয়েছি। খিদেও নেই সেরকম খুব একটা। 1.5 ঘন্টা সময় লাগলো আসতে। A few moments later. ফাইনালি চলে এলাম মন্দারমণি।
আমরা পৌঁছে গিয়েছি রিসর্টে। এই রিসর্টের নাম এজি বিচ রিসর্ট। বিশাল বড় একটা জায়গা জুড়ে এই রিসর্টটা বানানো হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে গেলেই বিচ। রিসর্টটা 3 তলা রিসর্ট, তার সাথে ইনাদের কিছু কটেজও রয়েছে, প্লাস ইনাদের নিজস্ব কিচেনও রয়েছে, যেখান থেকে ফ্রেশ খাবার আমরা পেয়ে যাবো। রুমে বসেই অর্ডার করলে খাবার ওনারা দিয়ে যাবেন রুমে। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, শান্তি শান্তি ফিল হচ্ছে। ওর টস হয়েছে না, ও নামবেই এখনই। সমুদ্রে এই পরপর 4টে রুম আমাদের। একটা রুম পরিষ্কার করতে, ঠিক আছে চলো এখন একটা রুম পরিষ্কার হচ্ছে। একটা পরিষ্কার হচ্ছে। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দেই। রুমটা খুললেই প্রথমে দেখতে পাবে এখানে একটা রয়েছে ফ্রিজ। দেখা যাক ফ্রিজের মধ্যে কিছু রয়েছে কিনা। ফ্রিজের মধ্যে কিছুই নেই, খালি। এখানে রয়েছে দুটো চেয়ার, টি টেবিল, ডবল বেড। এখানে রয়েছে কাভার্ড, ভালো বড় মিরর রয়েছে, টিভি। আমার সবার আগে দেখানো বড় স্পেসিয়াস বাথরুম রয়েছে, আর রয়েছে বাথটাব। গিজারও রয়েছে দেখতে পাচ্ছ। একদম হচ্ছে বাথরুম দেখছে ফার্স্ট। কি কেমন বাথরুম? তো মন্দারমণিতে তোমরা সবাই জানো চাউলফুলার বাস স্ট্যান্ডে নামার পর তারপরে হচ্ছে গিয়ে ভেতরে অনেকটা আসতে হয়। আমরা যে রিসর্টটাতে রয়েছি এই রিসর্টের নাম এজি বিচ রিসর্ট। তো এই রিসর্টটা বেশ মোটামুটি ভালোই। তো এখন আমরা সবাই মিলে বিচে যাবো, তাই তো? ওয়েলকাম কিটের মধ্যে যেমন দেয় সচরাচর সমস্ত হোটেলেই দেয়। আর রয়েছে এখানে মেনু কার্ড। মেনু কার্ডটা তোমাদের পরে দেখাচ্ছি। এগুলো কি এই রিসর্টের সুইমিং পুল, বেশ বড় স্পেসিয়াস সুইমিং পুল রয়েছে। আর ওখানে ফোয়ারা রয়েছে, ওটা গেলে গেছে সমুদ্র। কি কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, একজন তো বলছিল আসবো না আসবো না। কেন? পুরো ফাঁকা ফাঁকা ছিলাম তো। প্রাইভেট বিচ, মানে হোটেল থেকে পা বের করবো কি বিচ। আর এখানে রিক্লাইনার রয়েছে। ওয়াও, দারুণ ভিউ। হ্যাঁ, এই হলো গিয়ে সিঁড়ি, জাস্ট হোটেল থেকে বেরোবো আর বিচ। অনেকদিন পরে এলাম, হ্যাঁ অনেকদিন পরে এলাম, সমুদ্রে। মানে সমুদ্রে এলাম অনেকদিন পর আবার। আর মন্দারমণিতে আমরা ফার্স্ট টাইম। কেমন লাগছে তো? দারুণ। ওই দেখো অঙ্কিতাদা কোথায়? ওরা ঘরে আছে। আর ওই হচ্ছে সূর্যি মামা আমাদের মাথার উপর এখন যেহেতু। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বিচের মধ্যে ভিড় থাকে, তবে ব্যাপারটাই অন্যরকম। প্রাইভেট মানে প্রাইভেটই ফিল করাচ্ছে, মানে পুরো ফাঁকা ফাঁকা। ডাবওয়ালা কাউকে দেখতে পেলাম। এখন আমরা ডাব খাবো। কি খুঁজে পেয়েছো তুমি? ঝিনুক, খুঁজে পেয়েছে। এটা মার জন্য নিয়ে যাবো ঝিনুক। আর দারুণ দারুণ শেপের রয়েছে কিন্তু হ্যাঁ, প্রজাপতিতে। প্রজাপতিতে। মা শুধু ঝিনুক দেখলেই মা সমুদ্রের মধ্যে ঝিনুক পুড়িয়ে বেড়াবে। তোমার মা ও সমুদ্র, আর সমুদ্রের পাড়ে এসে ডাবের জল। হ্যাঁ, ব্যাপারটাই আলাদা। I walk the streets the world forgot, but in the side. দারুণ একটা view, খুব ভালো লাগছে। কিন্তু চিল করার জন্য, বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বেশ একটা জায়গা মন্দারমণি। তো ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, তাই না? হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। I hear a lot. Neon flickers, passing cars. I keep my pain in mason jars. I've been broken, I've been bruised, but I'm not here to make excuses. নামবে? গরমটা নেমে গেছে। ঠান্ডা জল? কুসুমদা, ঠান্ডা না জলটা? ঠান্ডা। ভিজে গেল। I walk the streets the world forgot, but in the silence I hear a lot. জলটা হেভি ঠান্ডা তো। ইয়ে, পৃথিবীটা ঠিক হয়ে গেল এখন সমুদ্রে এসে। কিরে কেমন লাগছে? হেভি লাগছে। কতটা চলে আছিস?
ভিজে যাবো তো। যখন জল থেকে বেরোচ্ছি গরম লাগছে, জলের মধ্যে ঠান্ডা। I walk the streets the world forgot.